Hey guys, welcome to my channel just for my entertainment. আবার আমি সৌম্যদীপ পাঠক আজকে আবার হাজির হয়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। শুধু ভিডিও বলবো না, শুধু কন্টেন্ট বলবো না, আরেকটা নতুন মজা নিয়ে। আজকে 26 মে 2018 আজকে আমাদের হাওড়ার অত্যন্ত প্রিয় এক এনজিও যারা শুধুমাত্র পশু পাখি নিয়ে কাজ করে, স্ট্রিট অ্যানিমালসদের নিয়ে কাজ করে, সেই এনজিও পসাম যাদের নাম, তারা আজকে 1 বছর পূর্ণ করলো। অর্থাৎ আবার হ্যাপি বার্থডে, আবার শুভ জন্মদিনে। আমরা লাস্ট উইক গিয়েছিলাম সারমেয় শুভ জন্মদিনে। সেখানে গিয়ে আমরা খুব মজা করেছি এবং সেগুলোর যা আপডেটস, যা সেখানে ছবি, সেগুলো আপনারা সবাই দেখেছেন। তো আজকে হলো পসামের জন্মদিন, 1 বছর কমপ্লিট করছে এরা। Happy birthday to you. Happy birthday to us. Happy birthday to you. হাতটা ঠিক করে করতে হবে। এই কলকাতায় তো অনেক সংস্থা রয়েছে যারা আমরা পথপশুদের নিয়ে কাজ করি, কিন্তু কলকাতার বাইরে পথপশুদের নিয়ে কাজ করে এমন লোকের বা এমন সংস্থার সংখ্যা সত্যিই খুব কম। তো সেই জায়গায় আজকে ছোট্ট একটু ফুলের মতো যে সংস্থা তৈরি হয়েছে, সেই পসাম গ্রুপের 1 বছর আজ পূর্ণ হলো। তারা এই বিগত শুধু 1 বছর বলবো না, হয়তো গ্রুপটি তৈরি হয়েছে 1 বছর, কিন্তু আমি পার্সোনালি প্রত্যেকটি মেম্বারকে চিনি এবং তারা 1 বছর না, তারা বহু বছর ধরে পথপশুদের জন্য কাজ করছে এবং শুধু হাওড়ায় নয়, হাওড়ার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা গিয়ে কাজ করছে। তো চলুন দেখি আজকের দিনটা তারা কিভাবে সেলিব্রেট করে, কিভাবে আমরা একসাথে কেক কাটবো, কেক খাবো, এবং শুধু আমরা না, এখানে যত লোকাল পথপশু আছে সেই সব সারমেয়দের আমরা খাওয়াতে থাকবো। তো আবার আমি বলছি যে কোনো গ্রুপ নয়, কোনো ভেদাভেদ না, আমরা সব গ্রুপ মিলে একসাথে পথপশুদের জন্য কাজ করব। এবং এই যে জন্মদিন, এই যে বিভিন্ন গ্রুপের জন্মদিন, বিভিন্ন পথপশুদের ভালোবাসার যেসব মানুষ, তাদের জন্মদিন, এই দিনগুলোকে আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করব এবং একসাথে থাকবো। এবং আলটিমেট আমাদের লক্ষ্য যে পথপশুদের এবং পুয়োর জন্তু, যে জীবজন্তুদের, অ্যানিমালদের যাতে কেউ হ্যারাস না করে, যাতে কেউ অত্যাচার না করে, তাদের যে আইন রয়েছে, তাদের যে ল রয়েছে, সেগুলো যাতে প্রপারলি মেনটেনড হয়, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এবং এই লক্ষ্যের দিকে তাকিয়ে আমরা আনন্দ করে সবাই একসাথে এগিয়ে যাব। তো দেখতে থাকুন আমার সাথে যে আজকের দিনটা আমরা কীভাবে সেলিব্রেট করব। অ্যানিমাল ওয়েলফেয়ারে মানে যারা আছেন, যারা অ্যাক্টিভলি কাজ করেন বা যারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন, তারা হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা যেখানেই থাকেন, তাদেরকে আমরা আজকে এখানে একটু বরণ করে নিতে চাই। তাই তাদের নামটা আমি এখানে ডাকছি। रोज आता रहे, रोज जाता रहे, लेके किरणों के मेले, पश्चिम कलियां गिन गिन, तेरा हर दिन कब तक रंगों से खेले। सूरज रोज आता रहे, रोज जाता रहे, लेके किरणों के मेले, पश्चिम कलियां गिन गिन, तेरा ঠিক 1 বছর আগে এই আজকের দিনেই মগরা কেসে আমরা কেএসডিতে দেখতে পাই একটি নির্মম ঘটনা, যেখানে একটা কুকুর বাচ্চাকে পেট চিরে রেখে দেওয়া হয়েছিল। সেখানে অর্ঘ্য চৌধুরী নামে একটি ছেলে প্রতিবাদ করতে যাওয়াতে তাকে আটকে দেওয়া হয়। তো অনেক কষ্ট সাধ্য করে আমরা কেএসডির কিছু মেম্বার্স আপ্রাণ চেষ্টা করে, লালবাজারে ফোন করে, কন্ট্রোল রুমে ফোন করে
ছেলেটিকে উদ্ধার করা হয়। দুর্ভাগ্যজনক বিষয় যে কুকুরটাকে আমরা কিছু করতে পারিনি ওখানে কলকাতায় বসে সেদিন বা হাওড়ায় বসে সেদিন। তারপরেই আমরা সিদ্ধান্ত নিই যে কটা কুকুর আছে, যেহেতু পাড়ার লোকেরা বলেইছে বাকি কুকুরগুলোকেও ওইভাবেই মারবে, তো আমরা সবাই দলভেদে গিয়ে, সেদিন আমরা কেউ কাউকে চিনতাম না, সেদিনই বলতে পারেন প্রথম চলার পথ আমরা বেছে নিই এবং আমরা খুব ক্লোজ আজকে ফ্যামিলি মেম্বার্স হয়ে যাই। আর আমরা যেটুকুনি করতে পারছি সেই দিনটা যেমন দুর্ভাগ্যজনক, আবার অন্য দিক থেকে ফরচুনেট, ভাগ্যজনক যে আমরা এরকম একটা ফ্যামিলি পেয়েছি আর ওদের জন্য কাজ করতে পারছি। তো সেইভাবেই আমাদের এই গ্রুপটা ফর্ম হয়েছিল আর আজকে সেটা সবে সে 1টা বছর পার করলো। সামনে অনেক অনেক বছর পড়ে আছে। আশা করব কলকাতা এবং সমগ্র জেলা থেকে আমরা এই ক্রুয়েলটি অ্যাটলিস্ট সরিয়ে দিতে পারি। ধন্যবাদ। Hi. গ্রুপ হিসেবেই শুরু হয়েছিল। তারপর মৌমিতা ঘোষ এখানে একজন আছেন, তো ওর একটা কুকুরের ওপরে অ্যাটাক হয়, সেইখান থেকে মিছিল প্রতিবাদ, সেখান থেকেই আমাদের এই জার্নিটা শুরু হয়। এই 1 বছরে আমার নিজের জীবনেও অনেক পরিবর্তন ঘটেছে ওদের সাথে থেকে। আমি নিজেও অনেকভাবে ট্রান্সফর্মড হয়েছি, নিজের চোখের সামনে বহু মানুষকে ট্রান্সফর্মড হতে দেখেছি। কিন্তু যেটা আমার মনে হয় যে এখনও আমাদের
সচেতনতাটা আরও অনেক বাকি আছে বা আরও অনেকটা হয়তো এই জিনিসটা বাড়াতে হবে। অনেক মানুষের মধ্যে পরিচিতি এসেছে, প্রসারতা বাড়ছে, সেগুলো ভালো। আবার নিজেদের মধ্যে অনেক প্রবলেমও আছে। প্রত্যেক দিনই দেখতে পাই আমাদের এই টিম মেম্বারদেরকে প্রচুর অসুবিধা বা সমস্যার সম্মুখীন হতে। তো আশা করব যে সামনের দিনগুলো যেন আরও স্মুথ হয়, শুধু আমাদের এই গ্রুপগুলোর জন্য না, এই প্রাণীগুলোর জন্য। কারণ আলটিমেটলি ওদেরকে ছাড়া আমাদের তো আলাদা করে এই সমস্ত টিম বা গ্রুপের কোনো এক্সিস্টেন্স নেই, থাকার দরকারও নেই। আশা করা যায় যেন আরও বেটার হয়। থ্যাংক ইউ।